أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানুল মোবারকের আজকে চতুর্থ দিনে আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও এই সময় আমি গুনাহগার আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা দেশ এবং বিদেশ থেকে অনেক ভাই বন্ধু আমার সঙ্গে আপনারা অ্যাড হতে পেরেছেন, যোগ হতে পেরেছেন। এই জন্য সে আল্লাহ পাকের দরবারে রমজানুল মোবারকে শুকরিয়া আদায় করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সেই দয়াল নবীজির উপরে, যেই নবীকে সৃষ্টি না করে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, যে রসুলকে না প্রেরণ করলে আমরা এই আখিরি জবানার মানুষ, আমরা রসুলের উম্মত, এই সিয়াম সাধনাকে 1 মাস 30 দিন রমজানের রোজাকে আমরা হয়তো পেতাম না। সেই নবী পাকের দরবারে রওজা মুবারকে লক্ষ কোটি কোটি চুম্বন আরজ করি,
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার পূর্বে আমার পীর ও মুর্শিদের কদম মোবারকে কোটি কোটি কদমবুচি রেখে তিনার বাবার স্থলাভিষিক্ত মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আমাদের মাতার তাস কেবলাজান সাহেবের আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ হজরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে কদমবুচি রেখে দুই চাচা জান খাজা পরিবারের চম্বন রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি আমার আলোচনার পূর্বে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন দেখতেছেন সকলের প্রতি আমি আমার অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধু সকল, রমজান মাস আমাদের মাঝে আসছেন রহমতের ডালা নিয়ে। রমজান মাস আমাদের কাছ থেকে ধীরে ধীরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা যাহারা মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব আমরা মানুষ, আমাদের চোখ আছে, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতে শরীয়তে আমাদের সামনে যা কিছু আছে এগুলোকে আমরা দেখি, উপলব্ধি করতে পারি, কিন্তু আমাদের এই চর্মচক্ষুর বাহিরে যেই জগৎ, শরীয়ত, তরিকত, হকিকত এবং মারেফত, এই চারটা বস্তুর ভিতরে আমরা শুধু শরীয়তে যা কিছু ঘটতেছে আমরা দেখতেছি। আজকে যদি আমরা বর্তমান পৃথিবীর দিকে আমরা তাকাই, প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি যদি আমরা ফলো করি, আপনারা দেখেন সারা পৃথিবীর মানুষ কত বড় আতঙ্কের ভিতরে। আল্লাহ পাকের যে একটা ক্ষমতা, বিজ্ঞান, আজকে বিজ্ঞানীরা এই পৃথিবীর জমিন থেকে তারা আসমানে গিয়ে চন্দ্র দেখে আসতে পারে। বিজ্ঞান বিমান তৈরি করে, বিজ্ঞান রকেট তৈরি করে, সারা পৃথিবীতে যুদ্ধ করে। যুদ্ধ যখন শুরু হবে আগে থেকেই মানুষদেরকে সতর্ক বার্তা দিয়ে থাকে, মানুষদেরকে সতর্ক করা হয় যুদ্ধ শুরু হবে। যতই সতর্ক দেখ না কেন, যতই কারফিউ জারি করিক না কেন, যতই 144 দ্বারা জারি হোক না কেন, মানুষ কিন্তু রাস্তায় ঠিকই বের হয়, মানুষ কিন্তু ঘর থেকে বের হয়। আজকে আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাক যে একজন মহাশক্তিশালী, আল্লাহ পাকের যেই ক্ষমতা আজকে মানুষদেরকে আল্লাহ বুঝিয়ে দিলেন। কোনো যুদ্ধ করা লাগলো না, অস্ত্র লাগলো না, বোমা লাগলো না, কোনো ক্ষেপণাস্ত্র লাগলো না, শুধুমাত্র একটি ভাইরাস দিয়ে, একটি রোগ দিয়ে সারা পৃথিবীকে আল্লাহ পাক অচল করে দিলেন। এই বিষয়টা যদি আমরা মানুষ, মুসলমান যদি চিন্তা করি, আজকে পৃথিবীতে কেন এত মহামারী দেখা দিবে, পৃথিবীতে কেন এত ভাইরাস দেখা দিবে? কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ভুলের কারণে, মানুষ যখন পাপ কাজ করতে করতে, অপরাধ করতে করতে, মানুষ যখন তারা এতই অপরাধ তারা করে ফেলে, যখন তাদের গুনাহ অতিবাহিত হতে থাকে, তখন আল্লাহ পাক আর সহ্য করতে পারে না, পৃথিবীর মানুষদেরকে একটা নাড়া দেয়। পৃথিবীর মানুষদেরকে আবার পূর্বের জায়গায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ যে একজন আছেন, আল্লাহর ক্ষমতা মানুষদেরকে বুঝাইবার জন্য আল্লাহ পাক পৃথিবীতে গজব দিয়ে থাকেন। আজকে এটা আমাদের মানতে হবে। আজকে আমাদের ভুলের কারণে, আজকে আপনারা যদি মুসলিম জাহানের দিকে তাকান, আজকে মুসলিম জাহান তারা একজন আরেকজনের দিকে কিন্তু তাকায় না। এক দেশ মাইর খায়, আরেক দেশের মানুষ হাতে তালি দেয়। মুসলিম জাহান আজকে রসুলুল্লাহর দেখানো পথ থেকে মানুষ দূরে সরে গিয়েছে। আজকে পৃথিবীতে যদি আমরা ফলো করি, আজকে আমরা মুসলমান নামেই মাত্র মুসলমান, কিন্তু কাজে আমাদের চরিত্র আজকে নষ্ট হয়ে গিয়েছে। মুসলমান তো কখনো রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না, মুসলমান কখনো নামাজ নিয়ে নামাজকে কমিয়ে দিতে পারে না, মুসলমান কখনো মানুষদেরকে খাদ্য সংকট করতে পারে না, মুসলমান কখনো একজন আরেকজনকে হত্যা করতে পারে না, মুসলমান কখনো মানুষের হক নষ্ট করতে পারে না, মুসলমান কখনো এই মানুষদের সেবা করা থেকে বিরত থাকতে পারে না। আজকে মুসলিম জাহানের দিকে যদি তাকাই, আজকে একটা কথা বলতে হয়, গত বছর যখন যুদ্ধ লাগলো, আপনার ফিলিস্তিনে যখন মানুষদেরকে হত্যা করা হলো, একটা ছোট শিশু বাচ্চা কেঁদে কেঁদে বলেছিল, আমি আল্লাহর কাছে বিচার দিব, আমি আল্লাহর কাছে বিচার দিব।
আজকে ফেসবুকে দেখেছি, পত্রিকায় দেখেছি সেই ছোট্ট বাচ্চাটার কান্না। আজকে আমাদের বুঝতে বাকি নেই, এমনও তো হতে পারে আল্লাহ পাক সেই শিশু বাচ্চাটার কান্নার সহ্য করতে পারে নাই। আজকে মুসলমান কিন্তু সেদিন তার দিকে তাকায় নাই। মুসলিম জাহান সেদিন ইহুদি নাসারাদের বিরুদ্ধে কথা বলে নাই। আজকে আল্লাহ পাক এমন গজব দিয়েছে, সারা পৃথিবীকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন। আজকে খানায় কাবা পর্যন্ত বন্ধ। আজকে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক বললেন, কোরআনুল কারিমের একটি আয়াত আমি বলেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে তামাম পৃথিবীর মানুষের জন্য 18,000 মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যেই নবী পাকের রওজা মোবারকে লক্ষ লক্ষ মানুষ নবীর রওজা পাকে গিয়ে রসুলুল্লাহ রওজা মোবারকে সালাম দিত, নবীর রওজা মোবারক থেকে রহমত চাওয়ার আশা করত। আজকে সেই নবীজির রওজা মোবারকে পর্যন্ত যাওয়া বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহ পাকের একটি মাত্র ভাইরাস, যেটা মুসলমান তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলার কারণে, মুসলমান তাদের দেখানো পথ থেকে, আল্লাহর দেখানো পথ থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে আজকে আল্লাহ পাকের গজব পৃথিবীর জমিনে। আজকে মুসলমান মসজিদে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেল। আজকে মুসলমান যদিও মসজিদে যেতে চায়, মানুষ মসজিদে যেতে পারে না। যদিও রওজা পাকে যেতে মানুষের মনে চায়, কিন্তু যেতে পারে না। যদিও খানায় কাবার সামনে যেতে মনে চায়, মানুষ যেতে পারে না। এটাই একটাই মাত্র কারণ, আল্লাহ পাক সারা পৃথিবীকে অচল করে দিয়েছে। এখনও কি আপনাদের বোঝার বাকি যে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ? আজকে আপনি ক্ষমতা পেয়ে, আপনার ক্ষমতা আছে, আপনি গদিতে বসে যা মন চাবে আপনি তাই করবেন, এটা আপনি করতে পারেন না। কারণ আল্লাহ পাক মুহূর্তের ভিতরে পৃথিবীকে অচল করে যিনি দিতে পারে, বাদশাকে যিনি ফকির বানায়, ফকিরকে যিনি বাদশা বানায়, ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মাংতাশা ওয়া তানজিউল মুলকা মিম্মাংতাশা ওয়া তুইজ্জু মাংতাশা ওয়া তুজিল্লু মাংতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা কি এগুলো সব ভুলে গেলেন? তো বন্ধুগণ, সেই দিকে আমার আলোচনা নয়। আমার আলোচনা হচ্ছে মাহে রমজানুল মোবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রহমতের অংশে আমরা অতিবাহিত হচ্ছি। আজকে দেখতে দেখতে 4টি রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আজকে রাত্রে হয়তো 5ম তারাবি নামাজ আমরা আদায় করব। সামনে আর মাত্র 5টি তারাবি রহমতের অংশে আমরা পাবো। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানুল মোবারকের রহমত আমাদেরকে দান করেন, সকলে বলো আমিন। তো প্যারা হাজিরিন, গতকালকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছিলাম যে রমজান মানুষদের এই নফসকে জ্বালিয়ে দেয়, মানুষের নফসকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় মাহে রমজানুল মোবারক। এখন আমি আপনাদের সামনে যেই কথাটা আজকে বলবো যে নফস কয়টি, নফস মানুষের ভিতরে নফস মূলত কয়টি? আমরা তো জানি নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এটার কতটুকু দলিল আমরা পেয়েছি? আল্লাহর কোরআনুল কারিমের দিকে যদি আমরা তাকাই, সর্বপ্রথম আল্লাহ পাকের কোরআনুল কারিমের ভিতরে 30 পারায় আল্লাহ পাক 89 নম্বর সূরার ভিতরে 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক সর্বপ্রথম বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন আপনারা খেয়াল করে শুনবেন। নফসের কাজ, নফস 3 প্রকার: নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে এই 3 প্রকার নফসের কথা আল্লাহ পাক বলেছেন। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা এবং নফসে লাআম্মারাতুন। ওমা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। 3য় নম্বরে আল্লাহ বললেন, ওমা উবারু নফসিন ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, 3টা নফস। এই 3টি নফসের কারণ, এক একটা নফসের কাজ এক এক রকম। আপনাদেরকে সর্বপ্রথম আমি যেই কথা বলবো সেটি হচ্ছে নফসে মুতমাইন্নার কাজ কি। নফসে মুতমাইন্নার কাজ যদি আমরা ফলো করি, এই নফস, আগেই বলেছি নফস এবং রুহ 2টা
বিষয় কিন্তু আলাদা। রুহুর কাজ হচ্ছে মানুষদেরকে পবিত্র করা, মানুষদেরকে ভালো কাজের দিকে দাবিত করা। নফসের কাজ হচ্ছে মানুষদেরকে খারাপের দিকে অতিবাহিত করা। এখন নফস যেহেতু 3 প্রকার, নফসে মুতমাইন্নার কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দিকে দাবিত করা। নফস প্রকৃতপক্ষে একটি, তবে গুণগত দিক দিয়ে তার 3টি নাম রয়েছে। মুতমাইন্না প্রশান্ত বলা হয়েছে এজন্য যে সে আপন প্রতিপালকের উপাসনা, ভালোবাসা, ক্ষমা প্রার্থনা ও অভিমুখিতা, আস্থা ও সন্তুষ্টির ধারা প্রশান্ত শান্তিপ্রাপ্ত। কেননা মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি ও ভালোবাসা এবং আল্লাহ ভীতি ও তার প্রতি আশান্বিত থাকা একজন মানুষকে অন্যের ভালোবাসা ও সন্তুষ্টি, অন্যের ভয় ভীতি ও অন্যের প্রতি আশান্বিত হওয়া থেকে বিমুখ রাখে। তখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, মহান আল্লাহর স্মরণে ডুবে গিয়ে অন্যের কথা ভুলে যায়, মহান আল্লাহর সাক্ষাৎ লাভের প্রেরণায় উদ্যুক্ত হয়, অন্যদেরকে সাক্ষাৎ লাভের প্রতি নিরুৎসাহ হয়ে পড়ে। প্রকৃতপক্ষে ইতমিনান বা প্রশান্তি মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে অবতীর্ণ হয়, যা তাকে মহান আল্লাহর মারিফাত ও পরিচয় লাভের মধ্যে নিমগ্ন করে ফেলে, ফিরিয়ে দেয় তার পলায়নপর অন্তরকে মহান আল্লাহর দিকে। অতএব তখন সে যেন তার প্রতিপালকের সামনাসামনি বসে, তারই মাধ্যমে গুণে ও শুনে ও দেখে, তারই মাধ্যমে বর্জন করে ও গ্রহণ করে এবং তারই মাধ্যমে নড়াচড়াও করে। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইনার কাজ, সে আল্লাহ তাআলার পক্ষে কথা বলে মানুষদেরকে ভালো কাজের দিকে দাবিত করে। কারণ যখন সে চিন্তা করে যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহর কথাগুলো শুনতেছি, আল্লাহকে দেখার বাসনা আমার ভিতরে আমি জাগ্রত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে একটি আয়াত নাজিল করলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বিশ্বাস করে যে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণে চিত্ত প্রশান্ত হওয়া যায়। সুবহানাল্লাহ। কারণ এই নফসের কাজ হলো সর্বাবস্থায় আল্লাহর জিকিরকে স্মরণ করা। আল্লাহর জিকির যদি আপনার স্মরণ থাকে, নফস আপনাকে কখনো খারাপ দিকে অগ্রসর করাতে পারবে না, নফস আপনাকে কখনো দুশ্চিন্তার দিকে নিতে পারবে না, নফস আপনাকে কখনো খারাপ কাজের দিকে দাবিত করতে পারবে না। এখন 3টি নফসের কথা আল্লাহ পাক কোরআনুল কারিমে দলিল দিয়ে বললেন। এখন রমজান যদি আমরা রোজা রাখি, এই রোজা রাখার বিনিময়ে এই একটি মাস যদি 11টি মাস নফস যত খারাপ কাজ করেছে, আপনার আমার নফস যত খারাপ কাজ, খারাপ দিকে যাই কিছু করেছে, 11টি মাস যত অপরাধ আমরা করেছি, একটি মাস যদি আমরা আল্লাহর হুকুমকে মাথায় নিয়ে আল্লাহ রসুলের দেখানো পথে যদি আমরা সিয়াম সাধনা করতে পারি, অবশ্যই আল্লাহর হাবিব বলেছেন 11 মাসে তুমি যা অপরাধ করেছ, একটি মাস নফসকে তুমি আবার তোমার গোলাম বানিয়ে রাখার কারণে, নফস যেহেতু আবার রুহের গোলাম হয়ে গিয়েছে, গোলাম হয়ে যাওয়ার কারণে 11 মাসের সমস্ত অপরাধগুলো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিয়ে আবার রুহটাকে পবিত্র করে দিবে, পরিষ্কার আয়নার মতো পরিষ্কার করে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান ভাই এবং বন্ধু সকল, আপনারা যেখান থেকেই দেখতেছেন আমার কথাগুলো, এখন পৃথিবীর জমিনে আমরা যদি আমাদের মনসত্বর দিকে যদি তাকাই, আমাদের বিবেককে যদি প্রশ্ন করি যে আমরা তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তো আমাদেরকে মানুষ সৃষ্টি করলেন মানুষ হিসাবে। আজকে আমরা এত অহংকার করি, পৃথিবীকে এত বড়াই আমরা করি, অথচ যিনি আমাদেরকে তৈরি করলেন, আমার পীর কেবলা জানের একটি বাণী, তিনি বলতেন, যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন, যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে গাওনা তার মহিমার গীত। এর অর্থ হলো, যিনি আপনাকে আমাকে এই 2টি চক্ষু দিলেন, আল্লাহ যদি চাইতেন আপনাদেরকে আমাকে একটি চক্ষু দিতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে 2টা চক্ষু দিয়েছে। এই চোখ দিয়ে আজকে আমি আপনি পৃথিবীতে সৃষ্টি জগৎকে দেখলাম, পৃথিবীকে দেখার স্বাদ আমরা গ্রহণ করতেছি, কিন্তু যিনি এই চক্ষু দিলেন সে আল্লাহকে দেখার চেষ্টা আমরা একটি মুহূর্তের জন্য আমি আপনি করতে পারি নাই। যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে গাওনা তার মহিমার গীত। যিনি আমাদেরকে এমন জবান দিলেন, কণ্ঠ দিলেন, এই কণ্ঠ দিয়ে আমি আপনি কত কথাই না বলি, কিন্তু যিনি আমাদেরকে কণ্ঠ সৃষ্টি তৈরি করে দিলেন, এই জবান দিয়া কেন তুমি মধুর সুরে সেই মহান প্রতিপালক মাবুদ মাওলাকে ডাকো না, মাবুদ মাওলাকে ডাকার চেষ্টা করো না। এখন আরও একটি প্রশ্ন, আরও একটি বাক্য সেখানে, হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুণ মতন কর আপন স্বভাব। হে হাফেজ, তুমি চেয়ে দেখো
বলবান বৃক্ষগুলি যেমন ফলের বারে মাথা নিচু করে জমিনের দিকে ঝুঁকা থাকে, তুমি কেন মানুষ হয়ে দানবেরও মতো মাথা উঁচু করে চলাচল করো। আজকে আমরা যদি একটু ক্ষমতা হাতে পাই, আমি মনে করি আমার চাইতে মনে হয় পৃথিবীতে বড় আর কেউ নেই। এই ক্ষমতা লোভী যাদের থাকবে তারা কখনো মানব সেবা করতে পারবে না, তারা কখনো আল্লাহর দেওয়া পথে তারা থাকতে পারবে না। আর যখন রাষ্ট্র যখন অন্যদিকে চলে যাবে, মানুষ যখন মানব সেবা বাদ দিয়ে যখন মানুষ খারাপের দিকে চলে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে গজব নেমে আসবে। কারণ আল্লাহ রসুল বলেছেন সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার সেবা, সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা। আপনি সৃষ্টিকে ভালোবাসেন, স্রষ্টাকে ভালোবাসা হবে। কারণ মান আরাফা নফসাহু ফাকদ আরাফা রব্বাহু, আগে তুমি তোমার নফসকে চিনো, তাহলে তুমি খোদাকে চিনতে পারবে। এরপরে তো আল্লাহ রসুল বলেছেন মানুষের বেদ আল্লাহ, আল্লাহর বেদ মানুষ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেছেন আমার নিদর্শন তোমাদের ভিতরেই। এখন আপনারা যাহারা তরিকতপন্থী না, যাহারা এই লাইভে আমার অনুষ্ঠানটা দেখতেছেন, আপনাদের ভিতরে হয়তো এই বিষয় নিয়ে কথা জাগতে পারে যে আল্লাহর বাসস্থান আমাদের ভিতরে কেমনে হবে। কারণ মানুষ তো মাত্র ছোট্ট একটা 3.5 হাত বডি, আমরা একটা মানুষ। এই আল্লাহর বাসস্থান কোথায়? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন তোমাদের ভিতরে। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, রসুল বলেছেন মুমিনের কাল্ব হলো আল্লাহর আরশ। এখন কাল্ব কত বড়? আমি 3.5 হাত, দেখো আমার একটা বডি, কাল্ব তো আমার এত বড় নয়। কাল্ব তো ছোট্ট একটা বস্তু, একটা গোস্তের টুকরা, এটাকে বলা হয় কাল্ব, হৃৎপিণ্ড, আত্মা। এটার ভিতরে আল্লাহর বাসস্থান কি করে, এর উপাদান, এর অর্থ যদি আপনি বুঝতে চান, তাহলে জমানার কামেল মোকালমের অলি আল্লাহদের দিকে আপনার তাকাইতে হবে। যে প্রশ্নের জবাব আমরা পেয়েছি আমার পীর কেবলা জানের দরবারে গিয়ে। আমার হুজুর কেবলা জান অনেক সময় যখন জাকেরানদের সামনে যখন নসিহত দিতেন, কেবলা জান আমাদেরকে অনেক এক্সাম্পল, উদাহরণ দিতেন যে বাবা, ছোট্ট একটা বট গাছের বিচির ভিতরে বিশাল একটা বট গাছ লুকায়িত আছে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ দেখে না। ছোট্ট একটা তালের আটির ভিতরে বিশাল একটা তাল গাছ লুকায়িত, পৃথিবীর কোনো মানুষ সেটা দেখে না। তবে যখন বট গাছের বিচিটা যখন মাটির নিচে লুকিয়ে রাখা হয়, মাটির নিচে যখন তাকে ডেবে দেওয়া হয়, এটার ভিতর থেকে আস্তে আস্তে বিশাল একটা বট গাছ বের হয়। সুবহানাল্লাহ। ছোট্ট তালের আটিতে এত বড় তাল গাছ দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু তালের আটিটা যখন মাটির নিচে পুঁতে দেওয়া হয়, এটার ভিতর থেকে বিশাল একটা তাল গাছ বের হয়। তাহলে মানব দেহটা, যদি আমি আপনি একটা মানুষ, যদিও আমাদের কাল্ব ছোট্ট একটা গোস্তের টুকরা, কিন্তু আল্লাহ পাক বললেন যে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন তোমাদের ভিতরে, তুমি কেন দেখো না, তালাশ করো না। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন বান্দার কাল্ব হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ। তাহলে এই মানব দেহে যে আল্লাহর বাসস্থান, এখন আল্লাহ পাক আপনার আমার ভিতরে, রসুল, এখন আল্লাহ তার হাবিবকে দেখেন। কোরআনুল কারিমে আজকে 2-1টি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরবো রসুলুল্লাহর মর্যাদা সম্পর্কে। আজকে আল্লাহ পাক যেখানে রব্বুল আলামিন কোরআনুল কারিমের প্রথম পৃষ্ঠায়, প্রথম সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি আল্লাহ হচ্ছি তামাম পৃথিবীর রব, তামাম দুনিয়ার জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমি রব। আর রসুলকে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রসুল হচ্ছে তামাম পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। একজন রব, আরেকজন রহমত, একজন আমাদের প্রতিপালক, আরেকজন আমাদেরকে রহমত দান করেন। দেখে রাখেন বন্ধু সকল, আজকে পৃথিবীর মানব জাতি রসুলের সেই পথ থেকে আমরা দূরে চলে যাওয়ার কারণে আজকে আমাদের ভিতরে এত সমস্যা দেখা দিচ্ছে। আল্লাহর কোরআনের কোন আয়াতটাকে আপনি অস্বীকার করবেন? এখানে অনেক মানুষ থাকতে পারেন অন্য অন্য তরিকতপন্থী বিভিন্ন দলের, আমি সেই দিকে যাব না, কোরআন থেকে আপনাদের সামনে কথাগুলো বলছি। আপনি আজকে কোন দিকে নবীকে বাদ দিবেন? কোরআনুল কারিম এদিকে যদি আপনি তাকান, আল্লাহ বললেন ওয়ারফা'না লাকা যিকরাক, কোরআনুল কারিমের সূরাতুল ইনশিরার ভিতরে 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন ওয়ারফা'না লাকা যিকরাক, হে হাবিব, আমি আপনার জন্য আপনার খ্যাতিকে, আপনার জিকিরকে উচ্চ মর্যাদা সম্পন্ন দান করেছি। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর জিকির, সেখানে আল্লাহ রাখলেন রসুলের জিকির। আজকে যদি বলেন কেমনে, আজকে যদি আমরা আজান দেই,
আজানের ভিতরে যদি তাকাই, আজানের ভিতরে কিন্তু আল্লাহ পাকের নাম নেই, আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দেই। এই আজানের ভিতরে কিন্তু রসুলের জিকিরকে আল্লাহ জারি করে দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম যেখানে, রসুলের নামও কিন্তু আজানের ভিতরে আছে, সুবহানাল্লাহ। তাহলে আপনি রসুলের জিকিরকে, রসুলের মর্যাদাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। আল্লাহ বলেন, আমি যেখানে হাবিব আপনাকে আমি রেখেছি সেখানে। শুধু তাই নয়, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আরও জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার রসুলের প্রতি দুরূদ পড়ি। এরপরে আল্লাহ বলেন মুমিনদেরকে, মুসলমান ইমানদারদেরকে, কাফেরদেরকে বলেন নাই, আল্লাহ মুনাফিকদেরকেও বলেন নাই, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো, সুবহানাল্লাহ। এবং শুধু দুরূদ নয়, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বন্ধুর প্রতি সালাত ও সালাম প্রদান করো। এখন এগুলো তো আমাদের বানানো কোনো কথা নয়। কোরআন আপনিও পড়েন, আমরাও পড়ি। কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে বলতেছি, এই যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে বললেন, আমি আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপে প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলতেছেন সূরাতুল সাবার ভিতরে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানবে না। নবীকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা মানব সম্প্রদায়, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন অনেক মানুষ এই ব্যাপারে জানবে না। তো মুসলমান, এখন আল্লাহ পাকের কুরআনুল কারীম থেকে নবী সম্পর্কে যদি বলতে যাই, অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে। কিন্তু আজকে যেহেতু রমজান মাসে প্রতিদিন 4টা আপনাদের সামনে আসি দু একটি কথার উত্তর দেওয়ার জন্য, আমাকে কয়েকটি ভাই আমাকে দু একটি প্রশ্ন করেছেন। রসুলুল্লাহর প্রেম আপনাদেরকে বললাম, নবীর দুরূদ পড়বেন, আপনার যেই দুরূদ আপনার ভালো লাগে আপনি নবীর দুরূদ, যে কোনো একটা দুরূদ যদি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট একটা দুরূদ, এই যে আজকে যারা দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদকে যারা অস্বীকার করেন, আপনাদেরকে বলছি, আপনি পৃথিবীতে যত হাদিস, আল্লাহর নবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস শরীফের ভিতরে সমস্ত ওয়াহাবি বলেন, খারিজি বলেন, লামাজাবি বলেন, আহলে হাদিস বলেন, শিয়া বলেন, রাফিজি বলেন, মুতাজালা বলেন, সুন্নি বলেন, সমস্ত মানুষ যখন রসুলুল্লাহর হাদিস যারা পড়ে, প্রত্যেকটা হাদিসের ভিতরে, যেমন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকটা হাদিসের ভিতরেই কিন্তু রসুলের দুরূদকে সংক্ষিপ্তভাবে ছোট্ট করে দেওয়া হয়েছে। অতএব আপনি নবীর দুরূদকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কাহারও নেই। আপনার যেই দুরূদ ভালো লাগে আপনি পড়বেন, কিন্তু আপনি যদি নাও পারেন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা আপনি পড়বেন, কারণ আল্লাহর নবী তো হাদিস শরীফে বলেছে, আমি নবীর প্রতি যদি কেউ একবার দুরূদ পড়ে, যদি একবার কোনো মানুষ দুরূদ পড়ে, আল্লাহ পাক রসুলের একবার দুরূদের কারণে তার আমলনামার ভিতরে 10টা নেকি লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হয়। সেখানেই শেষ নয়, তার উপরে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ পড়ার কারণে 10টা নেকি পাওয়া গেল, 10টা গুনাহ মাফ হলো, 10টা রহমত আপনার আমার উপরে বর্ষিত হলো। এত বড় আমল রসুলুল্লাহর দুরূদের ভিতরে, যেই দুরূদ আল্লাহ সারা জীবন কিয়ামত পর্যন্ত পড়বেন। অতএব মুসলমান, আপনারা নবীজির দুরূদ পড়ার জন্য চেষ্টা করবেন। অনেক ভাই আমাকে আজকে দু একটি প্রশ্ন আমি দেখেছি ইতিমধ্যেই করেছেন। গতকালকে আমি আপনাদেরকে বিভিন্ন কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছিলাম যে রোজা ভঙ্গ হয়। আজকে আমি আপনাদেরকে আগেই কয়েকটি কথা বলে যাই যে যে কাজ করলে রোজা আপনার নষ্ট হবে না। এরপরে আমি ভাইদের প্রশ্ন জবাবগুলো দেব। আপনারা গতকালকে আমি বলেছিলাম যে কি কি কাজ করলে রোজা ভাঙবে, রোজা ভেঙে যাবে। আর আজকে দু একটি কথা বলবো কি কি কাজ করলে রোজা ভাঙবে না, রোজা আপনার আমার নষ্ট হবে না। 1 নম্বরে, রোজাদার যদি ভুলবশত খানাপিনা অথবা স্বামীর সাথে স্ত্রী যদি সহবাসও করে ফেলে, এটি আমি কোথা থেকে বলছি, বানিয়ে নয়, যে ওয়াহাবি খারেজি সমস্ত মাদ্রাসায়, যাহারা দেওবন্দ মাদ্রাসা বলেন, আশরাফ আলী থানভী সাহেবের একটা কিতাব, সেখান থেকে আমি আপনাদেরকে দু একটি কথা বলতে আসি। কারণ যেহেতু প্রশ্ন উত্তর দেব, এখানে যদি আমি আমার মন গড়া কোনো কথা আমি বলতে চাই না। আমি আপনাদেরকে দেখি, আমি আপনাদেরকে বিভিন্ন বিষয় বলি। রোজাদার ব্যক্তি যদি ভুলবশত খাবার খায় তাহলে তার রোজা ভাঙবে না। ভুলবশত যদি সে তার স্ত্রীর সঙ্গে মিলন হয় তাহলে তার রোজা নষ্ট হবে না। কিন্তু সে যদি ইচ্ছাকৃতভাবে এগুলো করতে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে। আর ওই রোজা ভাঙার কারণে অবশ্যই আপনাকে কাফারাও দিতে হবে, কাজও আদায় করতে হবে। এখানে দুইটা বিষয়, কাফারা এবং কাজা আদায় করতে হবে।
কাফফারা তখন আপনার উপর ওয়াজিব হবে। কাফফারা হলো আপনি যেই রকমভাবে নামাজ কাজা করলে আপনাকে কাফফারা দিতে হয়, ওই রকমভাবে রোজা যদি ইচ্ছাকৃতভাবে আপনি নষ্ট করেন, আপনাকে রোজা রাখতে হবে, কাফফারাও আপনার আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে, দিনের বেলা ঘুমানোর পর রোজা আপনার নষ্ট হবে না। কোনো মানুষ, অনেক ভাই গতকালকে প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়েছিলাম, আমি আজকে আবারও বলে দিচ্ছি। আপনি যদি দিনের বেলা ঘুমান, ঘুমের ভিতরে যদি আপনার স্বপ্নদোষ হয়, আপনার যদি নাইট প্রেশার হয়, আপনার রোজা ক্ষতি হবে না, আপনার রোজা নষ্ট হবে না। আপনি মনে করবেন না যে আপনার নাপাক পানি আপনার বের হয়েছে, আপনার রোজা নষ্ট হয়েছে, আপনার রোজা, সেখানে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আশা করি আপনারা আমার কথাগুলো শুনতেছেন। আর একটি কথা হলো, দিনে রোজা অবস্থায় আপনি সুরমা, তেল এবং আতর ব্যবহার, এগুলো আপনি সম্পূর্ণ জায়েজ, এতে রোজার কোনো ক্ষতি হয় না। এমনকি যদি সুরমা ব্যবহারের পর থুতু কিংবা পানির সঙ্গে যদি রং পরিলক্ষিত হয়, যেমন আপনি চোখের ভিতরে সুরমা দিয়েছেন, আপনি আতর সুরমা দেওয়ার কারণে সুরমাটা কালো, আপনি দেখছেন অনেক সময় অনেক পরে আপনার থুতুর সঙ্গে কালো পানি বের হয়েছে, তা তো আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আপনি রোজা রাখা অবস্থায় আতর ব্যবহার করতে পারবেন, আপনি রোজা রাখা অবস্থায় আতর শরীরে লাগাইতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, অনেক আবেগী মানুষ আমরা দেখি, যারা মসজিদে বলেন ইফতারের সময় আপনার আগরবাতি জ্বালান, রোজা অবস্থায় আপনি আগরবাতি জ্বালাইতে পারবেন না, কারণ আগরবাতির এই ধোঁয়া যদি আপনার নাক দিয়ে প্রবেশ করে, আপনার রোজা নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু গুনাহগার হবেন। সেদিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনি রোজা অবস্থায় ধোঁয়া, বিড়ি, সিগারেট, এগুলো আপনি খাইতে পারবেন না। বিড়ি, সিগারেটের ধোঁয়া আপনার নাকে গেলে সেখানেও আপনার রোজা নষ্ট হবে। ওই দিকে আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, গলার ভিতরে মাছি ঢুকছে, গলার ভিতরে আপনার একটা মশা ঢুকে গেছে। আপনি যদি মনে করেন, শুধু মশাই নয়, আপনার ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে ঢুকেছে, একটা পাথর আপনার গলা দিয়ে ঢুকেছে অনিচ্ছাকৃতভাবে, এখানে কিন্তু আপনার রোজার জন্য কোনো ক্ষতি হবে না। আবার আরেকটা বিষয় হলো, আপনি খাবার খাওয়ার পরে আপনাদের অনেক মানুষ, বৃদ্ধ বাবারা, অনেক মা আছে যাদের দাঁতের ভিতরে গোস্তের টুকরা, যদি গোস্ত দিয়ে কেউ যদি খাবার খায়, গোস্ত তাদের দাঁতের ভিতরে ঢুকে থাকে, সেক্ষেত্রে আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে যাওয়ার পরে, ঘুম থেকে জাগার পরে এটা আপনার হাতে, এটা আপনার গালের ভিতরে, আপনার দাঁতের ভিতরে, জিহ্বার ভিতরে লেগেছে, এটা যতটুকু বড় হোক, এটা হোক, সেটা সামান্য হোক, সেটা একটা বুট পরিমাণ, এটা যদি আপনার দাঁত থেকে বের করার পর আপনি হাতে যদি না নেন, হাতে না নেওয়া যদি এটা জিহ্বা দিয়ে গলার ভিতরে ঢুকে যায়, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা যদি আপনি হাতের ভিতরে নিয়ে আবার মুখের ভিতরে দেন, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এটা আপনার মুখ থেকেই ভিতরে গেছে, থুতু, অনেক মানুষ বারবার থুতু ফালায়, অনেক মানুষ, গ্রামের মানুষ দেখি রোজা আছে বা নাই সেটা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু খালি মানুষের সামনে গেলে থুতু ফালায়। আপনাকে তো রোজা রেখে থুতু যদি আপনি গিলে ফেলেন, এমন তো না যে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। থুতু সেটা হোক, সেটা অল্প হোক, সেটা বেশি, আপনি যদি থুতু গিলে ফেলেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। কিন্তু গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে দেখি মানুষ রোজা মানুষদেরকে বোঝায়, বারবার একটু থুতু ফালায়, এতে মানুষ দেখতেও খারাপ লাগে। আপনি যদি থুতু আপনি যদি গিলে ফেলেন, তাহলে আপনার রোজা কোনো ক্ষতি হবে না, আপনার রোজা নষ্ট হবে না। আরেকটা বিষয় বলি, আমরা যেহেতু মুসলমান, বাঙালি মুসলমান, অনেক সময় আমাদের পরিবার আছে, আমরা রাত্রিবেলা যদি বিবির সঙ্গে আল্লাহ পাকের বিধান মোতাবেক আমরা যদি বিবির সাথে ঘুমাই, মিলন হয়, মানুষ পারে না রাত্রিবেলা, শীত হোক আর গরম হোক, সাথে সাথে গোসল করেন। রমজানের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, আপনি যদি মনে করেন আমি বিবির সাথে রাত্রে মিলন করেছি, এখন আমি তো গোসল করি নাই, আমি তো সেহারি খাইতে পারবো না, আমি রোজা রাখতে পারবো না, এটা কিন্তু আপনার সম্পূর্ণ একটা ভুল ধারণা, সম্পূর্ণ একটা ভুল ইচ্ছা আপনাদের। কারণ আল্লাহ রসুল এত বড় কঠিন আমাদের জন্য কিছুই করে দেন নাই। আপনি রোজা রাখা, রোজার মাসে রাত্রিবেলা আল্লাহ আপনার সঙ্গে আপনার বিবিকে হালাল করেছে, আপনার বিবির সঙ্গে আপনি সহবাস করেছেন, ঘুমিয়েছেন, আপনার গোসল জরুরি ছিল, আপনি গোসল করেন নাই, আপনি সেহারি খাইতে পারবেন, রোজাও রাখতে পারবেন। সারা দিনও যদি আপনি গোসল না করেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি গুনাহগার হবেন। আপনার রোজার কোনো ক্ষতি হবে না, আপনি গুনাহগার হবেন, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে, এতে আপনার রোজা নষ্ট হবে না। আরেকটা বিষয়, যে এই যে আপনি নাক টানলেন, এই যে ঠান্ডা লাগার কারণে নাক টানতেছেন, জোরে জোরে শ্বাস নিচ্ছেন,
কাশি দিচ্ছেন, এই নাক জোরে টান দেওয়ার কারণে নাকের ভিতর থেকে কফ থুতু যদি আপনার গলার ভিতরে চলে যায়, এক্ষেত্রেও আপনার রোজা নষ্ট হবে না। তো বন্ধু সকল, আজকে যেই বিষয়গুলো বললাম, রোজা আমাদের কি কি করলে রোজা নষ্ট হবে না, সেই বিষয়ে আমি আপনাদের সামনে দু একটি কথা বলেছি। এখন অনেক ভাই আমাকে কয়েকটি কথা বলেছে, আমি তাদের কথাগুলোর জবাব দিয়ে আমি বিদায়, যেহেতু আসরের আজানের সময় প্রায় হয়ে যাচ্ছে, সেই দিকে আমি যাব, আমি সেই দিকে কথা বলবো। আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখি কয়েকটি ভাই হয়তো কয়েকটি প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করতেছি আপনাদের প্রশ্নগুলো জবাব দিতে। একজন ভাই লেখছেন, হুমায়ুন করিম, এতেকাফ অবস্থায় ফেসবুক, ইউটিউব, ওয়াজ নসিহত দেখা যাবে কি? আপনি এতেকাফ অবস্থায় দুনিয়াবি কোনো কথাবার্তা, কোনো কাজ, এগুলো সম্পূর্ণ আপনার জন্য নিষেধ। আপনি যদি মোবাইলে যদি ফেসবুকের দিকে যদি তাকিয়ে থাকেন, মোবাইলের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, এতেকাফ মানে আপনি আল্লাহ পাক এক নিয়ত করলেন, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে আপনি মসজিদে আপনি 10 দিন এতেকাফের ভিতরে গেলেন। এখন এতেকাফে গিয়ে যদি আপনি মোবাইল চালান, ফেসবুক চালান, ইন্টারনেট চালান, তাহলে তো আপনার মন তো আপনার এতেকাফের দিকে, আল্লাহর দিকে থাকলো না। সেটা আপনি না করাটাই ভালো। আপনি যত মোবাইলে ওই দিকে আপনার না তাকানোটাই উত্তম। আপনি এতেকাফ অবস্থায় আপনি এগুলা করবেন না। জাকাতের বিষয় এক ভাই আমাকে একটা প্রশ্ন করছেন, দেখি। আসসালামু আলাইকুম। ওহো ভাই, আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি, আমি একটু ফেসবুকে লাইভে কিছু কথা বলতেছি। আরেক ভাই লেখছেন, মাওলানা ভাই, রোজা রেখে ছবি বা নাটক দেখা যাবে কি? এখানে আবারও আপনি, কারণ রমজানটা হচ্ছে আপনার নফসকে ঠিক রাখা, নফসকে জ্বালিয়ে দেওয়া। আপনি ছবি, এই মানুষের বানানো ছবির দিকে যদি আপনি ফলো করেন, এভাবেই তো সিনেমা দেখা নিষেধ। আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, ইসলামিক অনুষ্ঠানগুলো আপনি দেখবেন, মাসলা মাসাইল, কিন্তু ছবি, নাটক, এগুলোর দিকে যদি আপনি ফলো করেন, আপনার মনকে দাবিত করেন, তাহলে নফসকে আপনি কখনো আপনি নফসকে ঠিক রাখতে পারবেন না। আপনার মন দুনিয়াবি দিকে, খারাপ দিকে আপনার চলে যাইতে পারে। সেই দিক থেকে বিবেচনা করে এগুলো আপনাদের না দেখাটাই উত্তম। আরেক ভাই রিফাত মোল্লা, জাকাত দেওয়ার নিয়ম এবং ফেতরা ব্যাপারে কিছু বলেন। ফেতরাটার কথাই বলে, যেহেতু রমজান মাস, এই ঈদুল ফিতর সামনে আমাদের, এই ফেতরাটা হচ্ছে প্রতি বছর আমরা আমাদের বাংলাদেশ সরকার যেই ধার্য করে ফেতরাটা, সেইভাবে আমাদের ফেতরা দিতে হবে। আর জাকাতটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিকানা। যদি আপনার রিজার্ভ থাকে, আপনার কাছে যদি ওই রকম সম্পদ জমা থাকে, তাহলে যেমন 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপার পরিমাণ সম্পদ যদি আপনার কাছে জমা থাকে, তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর জাকাতের বিষয় হচ্ছে শতকরা 2.5 টাকা। আপনি 1 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, আপনি 2.500 টাকা জাকাত দিবেন। 1 লক্ষ টাকায় 2.500 টাকা হিসাব করে আপনার কাছে যত টাকা আছে সম্পদ, সেই হিসাব করে আপনি জাকাত দিবেন। আর ফেতরাটা আপনাকে সরকার, গভর্নমেন্ট যেই নির্ধারণ করে দিবে, আপনি ওই হিসাবে আপনাকে ফেতরা দিবেন। আপনি সর্বনিম্ন, গত বছর আমরা দেখেছি সর্বোচ্চ 2000 থেকে সর্বনিম্ন 100 টাকা, আপনার 80 টাকা কিংবা কত টাকা ফেতরা ধরেছিল। তো একজন সাধারণ মানুষ যে ভিক্ষা করে, প্রত্যেকের উপরে ফেতরা দিতে হবে। আপনি একজন সাধারণ মানুষ, সে 80 টাকা ফেতরা দিল, কিন্তু আপনি যদি কোটি কোটি টাকার সম্পদের মালিক হন, আপনি যদি 80 টাকা ফেতরা দেন, সেক্ষেত্রে এটা তো ভালো দেখা যায় না। আপনি 2000, আপনি ইচ্ছা করলে আরও বেশি আপনি ফেতরা দিতে পারবেন। আপনার ঘরে যতজন সদস্য আছে, আপনার ঘরে ঈদের দিন সকালবেলা সুবে সাদিকের ফজরের আজানের পূর্ব যদি আপনার ঘরে একটা সন্তান জন্ম হয়, তার উপরেও সদকাতুল ফিতর ওয়াজিব, তার ফেতরাটাও আপনার আদায় করতে হবে। সেই হিসাব করে আপনার ঘরে যতজন সদস্য, তাদের, আপনি যদি ঘরের কর্তা, ঘরের লিডার, আপনি যে সংসার যিনি চালায়, তার উপরে ফেতরাটা দেওয়ার দায়িত্ব। আপনি সেই হিসাব করে আপনারা ফেতরা দিবেন ইনশাল্লাহ। আরও দেখি কিছু ভাই কিছু বলছে, হয়তো আমি আপনাদের এতক্ষণ দেখতে পারি না, আপনাদের কমেন্টসগুলো আমি উপরের দিকে দেখে দেখে যাচ্ছি। এক ভাই মাসুদ ভাই আমাকে সিঙ্গাপুর থেকে, কাতার থেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি ভাই কেমন আছেন? সবার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করি। আপনারা যে যেখানে আছেন, আমাদের কথাগুলো, এক ভাই লাগছেন, ভাই বাসার থেকে বাইরে আসতে পারি না। এটা তো আপনার জন্য না, সবার জন্য। সারা পৃথিবীতে আল্লাহ পাক
এই গজব দিয়েছে সারা দুনিয়ায় লকডাউন। কারণ আপনি ঘর থেকে বের হবেন, একটা কথা আমি যদি আমার বিষয় বলি, আমি যদি মনে করি আমি অসুস্থ, হতে পারে আমি অসুস্থ থাকতে পারি, কিন্তু আমি যদি বাইরে যাই হয়তো আমার দ্বারা আরও একজন ভাই আক্রান্ত হবে। সেই দিকে বিবেচনা করে যে যেখানে আছেন আপনারা এই লকডাউন আপনার হোম কোয়ারেন্টাইনে থাকবেন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছে, যখন যেই জায়গায় মহামারী দেখা দিবে আপনার উচিত সেই জায়গায় থাকা। ওই জায়গা থেকে যদি কোনো মানুষ যদি পালিয়ে যায়, আপনি যদি মনে করেন এখানে এখন মহামারী, আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাব, আপনি যদি ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, আল্লাহ রসুল ঘোষণা করেছেন সে যেন যুদ্ধের ময়দান থেকে পিছন থেকে পালিয়ে গেল, আপনি গুনাহগার হবেন। কিন্তু কোনো মানুষ যদি যেখানে মহামারী দেখা দিয়েছে আপনি যদি সেখানেই থাকেন, নিয়ত থাকে যে আল্লাহ আমি এখানেই থাকবো, আমার ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ পাক ভালো জানে, যদি আমার মৃত্যু থাকে এখানে আমার মৃত্যু হবে, আর যদি আমার হায়াত থাকে আমি এখানে সুস্থ থাকবো, এই নিয়ত যদি কোনো মানুষ থাকে, ওই ব্যক্তি যদি ওই জায়গায় মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিবে, সুবহানাল্লাহ। অতএব আপনি যেখানেই আছেন আপনার ঘরে আপনাকে হোম কোয়ারেন্টাইন অবস্থায় নিরাপদে থাকতে হবে, আপনার পরিবারকে নিরাপদে রাখতে হবে। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদেরকে এটা শিখিয়ে দিয়ে গিয়েছেন। আলী আলম ভাই মালয়েশিয়া থেকে, ধন্যবাদ ভাই আপনাকে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, যেহেতু এখানে অনেক জাকের ভাই আমার সঙ্গে থাকে। এক ভাই মাসুদ ভাই প্রশ্ন করেছেন রোজা রেখে যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা হবে। আমি আপনাকে কালকেও বলছি, আজকেও বলেছি, হয়তো ভাই আপনি পরে আসছেন, আপনি আমার লাইভটা আপনি আবার প্রথম থেকে দেখবেন, আর যদি না দেখে থাকেন আবারও বলছি আপনার তাতে রমজানের কোনো সমস্যা হবে না। এক ভাই লেখছেন কয়দিন, আমি আপনার প্রশ্নটা বুঝি নাই, হয়তো বা আপনি হোম কোয়ারেন্টাইনকে কতদিন বলেছেন। এটা কতদিন কোনো সীমাবদ্ধ নেই। আপনার দেশ থেকে যদি মহামারী না যায়, আপনার দেশ থেকে যদি এটা যদি চলে না যায়, তাহলে তো আপনি কি করবেন? এটা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সেখানে অবস্থান করাটা উত্তম। সেখানে অবস্থান করলে আমি মনে করি আপনি ভালো থাকবেন, আপনার সমাজ ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। তো যাই হোক, দেখতে দেখতে প্রায় 40 মিনিট আপনাদের সঙ্গে কাটাইলাম, ভালো লাগলো। আপনারা প্রতিদিন এসে আমাকে সময় দিচ্ছেন, আর আমিও আপনাদেরকে সময় দিতে পারছি। অনেক ভাইকে আমি গতকালকে বলেছিলাম যে খতমে ইউনুস তেলাওয়াত করার জন্য, আপনারা অনেকে করেছেন। আমাকে এক ভাই এখানে হয়তো জানিয়ে দিয়েছেন যে আপনি কত হাজারবার আমি দেখেছিলাম, আমি আবারও আপনার এটা দেখে আমি আপনাকে বলছি, হয়তো কারণ আপনাদের প্রত্যেকের কথাগুলোই দেখা হয়, হয়তো উত্তর দেওয়া হয় না। তো আবারও বলছি, যে যেখানেই থাকেন আপনারা প্রতিদিন অবসর বসে না থেকে, ঘরে বসে না থেকে আপনারা এই দোয়া ইউনুসটাকে আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক হয়তো এই দোয়া ইউনুসের খাতির আল্লাহ পাক আমাদেরকে এই করোনা ভাইরাসের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন, এই আশা আমাদের ভিতরে আছে। যাই হোক, আমি আপনার কমেন্টসটা খুঁজে পাচ্ছি না, হয়তো 1500 বার, আপনি 1500 বার হয়তো আপনি এখানে আমাকে দেখিয়েছিলেন, আমি দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে রাত্রে যখন মিলাদ হবে আপনার এটাকে আমরা যোগ করে নেব। এরপরে যাহারা আছেন, আমার এক ছোট ভাই যার নাম হচ্ছে রুবেল, আমি কালো ছেলে আপনার আইডি, ছোট ভাই আপনি বিদেশে গিয়েছেন, দোয়া করি আপনি ভালো থাকেন। আপনিও প্রতিদিন আমার সঙ্গে লাইভে যোগ হচ্ছেন, আল্লাহ পাক আপনাকে রহমতের চাদর দিয়ে ঢাকা রাখুক। এই যে সাইদুর রহমান অনিক ভাই, আপনি দোয়া ইউনুস 1500 বার পড়েছেন, ইনশাল্লাহ আপনার এটা আজকে আমরা আপনার জন্য দোয়া করব। যশোর থেকে এক ভাই জিএসএফ, আপনিও দোয়া চেয়েছেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন। আমরা যে যেখানে আছি আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর বিশেষ করে আপনাদের যখন যেটা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে ফেসবুকের মাধ্যমে আমাদেরকে মেসেঞ্জারে জানাবেন, আমরা আপনাদেরকে উত্তর দেব। আরেকটি কথা বলি বিদায়বেলা, আমরা সারা দেশে সারা দুনিয়াতে এখন একটা পরিচিত মানুষ, সেটা হচ্ছে আমরা একটা রাজনৈতিক দল করি। আজকে আমি এখানে একটা কথা বলি, বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম যারা বলে থাকে আমরা নিরপেক্ষ, আমরা কোনো দল করি না। আমি আজকে আমার বাবার এই বেসালত মঞ্জিলে বসে বলবো এটা তারা সম্পূর্ণ একটি মিথ্যা কথা বলে। কারণ সে ছোট থেকে তার 50 বছর 60 বছর বয়স হয়েছে, সে রাষ্ট্রীয় আইন অনুযায়ী সে নির্বাচন কেন্দ্রে ভোট দেওয়ার জন্য গিয়েছে, সেখানে গিয়ে কাউকে না কাউকে কিন্তু সে ঠিকই সে ভোট দিয়েছে। আমি আবারও বলছি, তারা যারা বলে নিরপেক্ষ, সম্পূর্ণ মিথ্যা কথা। সে একজনকে সে ভোট ঠিকই দেয়। তাহলে আপনি যদি কি যাকে ভোট দিলেন অবশ্যই আপনি তার পক্ষ নিলেন।
আপনি যদি একজনকে ভোট দিয়ে থাকেন, হয়তো আপনি আজকে বাংলাদেশে যেই দলগুলো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, এই যে তরিকত ফেডারেশন বলেন, আর আমরা আমাদের গর্ব, আমাদের অহংকার হচ্ছে আমরা এই পৃথিবীর জমিনে থাকতেই আল্লাহকে তালাশ করার জন্য যার কদমে গিয়েছি, তিনার প্রতিষ্ঠিত একটি দল, সেটা হচ্ছে জাকের পার্টি নামক নুহের তরি। আমি চাঁদপুরি করি, আমি হাফেজ কাউসার, আমি চাঁদপুরি, আমার অহংকার আমি জাকের পার্টি করি। সারা দেশে বুক ফুলে বলে আমি একটা রাজনৈতিক দল করি, আমার দলের নাম হচ্ছে জাকের পার্টি। আজকে যাহারা বলে দল করে না, তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। নিরপেক্ষ বলতে কোনো কিছুই নাই। আল্লাহর একটা পক্ষ আছে, সেটা হচ্ছে মুমিনদের পক্ষে আল্লাহ, রসুলের পক্ষে আল্লাহ। অতএব পৃথিবীর মানুষ তারা নিরপেক্ষ কখনো হতে পারে না। সেই দিকে বললাম, এই ফেসবুকে আমার যত জাকের পার্টির সৈনিক ভাই এবং বোনেরা যাহারা আমার কথাগুলো দেখতেছেন, এই মহাক্লান্তি লগ্নে, মহাবিপদের দিনে আমাদের একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে আমাদের যিনি নেতা, আমাদের যিনি আমির, আমাদের যিনি দেখাশোনা করেন, সেই বান্ধব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের প্রত্যেকটা হুকুমের দিকে আমাদেরকে ফলো করতে হবে। তিনি আমাদেরকে যেই নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ মোতাবেকই আমরা চলব। আমাদেরকে যেই নির্দেশ দিবে সেই নির্দেশগুলো আমরা মানব। সামনে আগামী 1 মে 18 বৈশাখ, যেটা আমার পীর কেবলা জান হুজুরের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ, আপনারা অনেকে অবগত আছেন, অনেকেই জানেন। ফাতেহা শরীফ আমাদের সামনে, আমাদের চিন্তার কোনো কারণ নেই। যেহেতু আমরা সংগঠনকে মানি, আমাদের আমির আমাদেরকে যদি নির্দেশ দেয় সারা বাংলাদেশে প্রত্যেকটা জাকেরানদের ঘরে ঘরে বিশ্ব ফাতেহা শরীফ উদযাপন করতে হবে, আমরা তাতেই প্রস্তুত। কারণ আমরা ইতিপূর্বে তা করে আসছি। আমরা শবে বরাতকে আমরা প্রত্যেকের ঘরে ঘরে করেছি, শবে মেরাজ আমরা করেছি। অতএব এদিকে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদেরকে যদি নির্দেশ দেন, আমরা যে যেখানে আছি সেখান থেকে ফাতেহা শরীফের প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা পালন করব। আর এই বিপদের দিনে খেদমত আমাদেরকে করতেই হবে। খেদমত ছাড়া আমাদের কোনো বাঁচার উপায় নেই। রহমত পালন করতে হবে, খেদমত করতে হবে। আমরা যারা জাকের পার্টি করি, আমাদেরকে খেদমত শেখানো লাগবে না, আমাদেরকে এত কিছু বলাও লাগবে না। আপনারা যে যেখানে আছেন জাকের পার্টির পতাকার তলে থাকবেন, এই নুহের তরিতে আপনারা থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই মহামুসিবতের দিনে রহমতের চাদর দিয়ে ঢাইকে রাখবেন, সেই সাহস আমাদের অন্তরে আছে, সেই বিশ্বাস আমাদের অন্তরে আছে। কারণ জাকের পার্টি তারাই করবে। আমার হুজুর বলেছে, আল্লাহ পাক যাদেরকে বেহেশতের মাটি দিয়ে তৈরি করেছে, তারাই কেবল জাকের পার্টি নামক নুহের তরিতে থাকতে পারবে। এই জন্য আমরা ভাগ্যবান। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের মাটি দিয়ে তৈরি করেছে। এখানে একটা কথা বলে শেষ বিদায় কব। কারণ জান্নাতে যারা যাবে তারা কিন্তু রসুলের পাগল হতে হবে, নবীকে যারা ভালোবাসবে। আর আমার হুজুর কেবলা জানতো আমাদেরকে রসুলুল্লাহর সত্য তরিকার দাওয়াতে দিয়েছেন। আমার হুজুর তো এও বলেছে, বাবা, যার অন্তরে রসুলুল্লাহর প্রেম যতটুকু, তার ইমানও ততটুকু। নবীর প্রেম যাদের ভিতরে নাই, তার ভিতরে ইমান বলতে তার কিছুই নাই। এই ব্যাপারে কোরআনুল কারিমের 4 পারার 19 পৃষ্ঠার একটি আয়াত বলে আমি আজকে বিদায় নিব। আল্লাহ বললেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য শুভ সংবাদ, যারা আমি আল্লাহর প্রতি আর রসুলকে যারা মানবে, রসুলকে যারা মানবে তাদের জন্য শুভ সংবাদ, ইউদখিলহু জান্নাতিন তাজরি, তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে। কতদিনের জন্য? খালিদিনা ফিহা, ঢুকাবো তো ঢুকাবো, তাদেরকে জান্নাত থেকে আর বের করব না। আর যারা জাহান্নামী, যারা নবীর বিরুদ্ধে কথা বলতেছে, এদের ব্যাপারেও কিন্তু আল্লাহ দলিল দিয়েছে, অতিলকা ওমাইয়ুতিল্লাহ রাসূলাহু ইউদখিলহু নারা, যারা নবীর অবাধ্য যারা হবে, রসুলের সঙ্গে যারা দুশ্মনী করবে, গুমরাহি যারা হবে, ইউদখিলহু নারা, তাদেরকেও ঢুকামো কোথায়? যারা নবীর পক্ষে ছিল তাদেরকে ঢুকিয়েছে জান্নাতে, যারা নবীর বিপক্ষে তাদেরকে ঢুকানো হবে জাহান্নামের ভিতরে। অতএব দলিল আল্লাহ দিয়েছে, সিদ্ধান্ত আল্লাহ নিয়েছে, আমাদের ওই দিকে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমরা যতদিন বাঁচব আপন পীরের কদমে গোলামি করব, জাকের পার্টির মাধ্যমে রসুলুল্লাহকে ভালোবেসে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এই আশা আমরা সবাই রাখি। এই দোয়া আমরা কেবলা জান হুজুরের কদমে চাই। আর বিশেষ করে আল্লাহ পাকের কাছে আমরা মাহে রমজানুল মোবারকের আজকে 4র্থ দিনে এই দোয়া করি, আল্লাহ সারা পৃথিবীর জমিন থেকে তুমি এই করোনা ভাইরাস নামক মহামারীকে তুমি উঠিয়ে নাও, সারা পৃথিবীর মুসলিম জাহানকে তুমি রক্ষা করো। আমার বাবা সাদের মুরিদান, জাকের পার্টির গোলাম
যে যেখানে আছে পৃথিবীর বিভিন্ন দেশে বহির্বিশ্বে আল্লাহ সবাইকে তুমি আমার পীর কেবলা আজান খাজা ফরিদপুরীর খাতিরে সবাইকে তুমি রহমতের চাদর দিয়ে ঢাইকা রেখো আল্লাহ। সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মা বাবা, পরিবার পরিজন, ভালোবাসার লোক, মহব্বতের লোক, বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখো। এই করোনা ভাইরাস নামক মহামারী থেকে আমাদের সবাইকে তুমি রক্ষা করো। আমিন আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। যার যার যে যেখানে আছেন আপনারা আপনাদের নিরাপদ স্থানে থাকুন। সবাইকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।